সুপ্রভাত বন্ধুরা, এক রাশ ভালোবাসা নিয়ে ওয়ান্ডারি শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার দিনটা শুরু হলো, এখন বাজে 5টা। ছাদে গিয়ে আগে ফুলগুলো দেখতে গেছিলাম, কারণ দাস প্রত্যেক দিন এই জল দেয় উপরে, আমি 3তলায় প্রত্যেক দিন যেতে পারছি না তার জন্য। তো বলছিল যে রজনীগন্ধা হয়েছে, তুমি একবার দেখে এসো। তো উপরে গেছি দেখতে। তো রজনীগন্ধা ফুল না খুব একটা আমাদের ঘরে হতো না আগে। তো যাই হোক, এটা হয়েছে দেখে মনটা না সকাল সকালই খুব ভালো হয়ে গেল আমার। তো আমি জিমে যাচ্ছি, আমার সঙ্গে থেকেও পাশে থেকো। তো নিয়ে এসেছি জিলাপি, ছেঁড়া রুটি, তারপরে একটা হচ্ছে মালপোয়া ক্ষীরের, কারণ ছেলে তো এগুলো পায় না কলেজে, তার জন্য। আর আমার জন্য নিয়ে এসেছি অ্যাপেল। এখন না কোনো জিনিস কিনতেই খুব ভয় লাগে। একটা পেঁপে কিনেছিলাম, এমন ভেতরে মানে সাদা বীজ, অথচ সেই পেঁপেটা পুরো ভেতরে লাল রঙ। আঙুর নিয়ে এসেছি, দই, কলা, যেগুলো হেলদি ওগুলোই খাই। 1 চামচ তেলও আমি সারাদিনে আর খাই না। অনেক কন্ট্রোল করে চলেও আমি কিছু করতে পারলাম না। পাউরুটি নিয়ে এসেছি, ছেলে খাবে, পাউরুটি আমার নিষেধ। তো চলো ছেলেকে খাবার দিয়ে দিই। এখন প্রায় 9টা 10-15 হয়ে গেছে, বাচ্চাটা উঠে গেছে, খাবে। মার কাছে তো ছেলে সবসময় ছোট থাকে, তাই বাচ্চা বললাম। তো চলো খেতে দিয়ে দিই বাবুকে। তো টিফিন খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি। চোখ মুখগুলো বসে গেছে, না না খুলে গেছিলো, বরঞ্চ ঠিক হয়ে গেছে। তো একটু আগেই ভেলুরের টিকিট কনফার্ম হয়ে গেল, আর অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। তো সামনের মাসে ফার্স্ট উইকেই আমি যাব। তো ট্রিটমেন্টটা ওখানে খুব দরকার ভেরিফাই করার, কারণ এরকম একটা রিপোর্ট দিয়ে দিয়েছে যে বাড়িঘরে সবার সত্যিকারের খুব খারাপ অবস্থা। কিছু করার নেই, চলো রান্না করি। কাঁদলে আরও শরীর খারাপ হয়ে যাবে, তাই আর চোখের জল ফেলবো না। শুধু হাউমাউ করে কেঁদে যাচ্ছি, ঠাকুর এরকম কেন করেছে, বা কিছু সব কিছু ভালোর জন্য হয়। তো দেখা যাক কতটা আমার হাজবেন্ড নিয়ে ট্রিটমেন্ট করাতে পারে। তো সব বুক করেছে, দেখা যাক যাই। তারপর চলো কী রাঁধছি তোমাদের দেখাই। তো দেখো, ছেলে বাড়িতে লতি ভালো খায় বলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে ভেন্ডি দিয়ে গাছে থেকে আম পেড়ে একটা টক ডাল রান্না করেছি। তারপরে শোল মাছ রান্না করব। তো নবরাত্রি তো আমি এবছর থেকে মানব, নিরামিষ খাবো। আর নবরাত্রির দিন পুজো দেব, যেদিন লাস্ট হবে সেদিন পুজো দেব। তো দোতলা রান্নাঘরে গিয়ে আমি সেদ্ধ ভাতটা রান্না করে খাবো। তো আমার সঙ্গে থেকেও পাশে থেকেও রান্নাগুলো এক এক করে কমপ্লিট করি। অনেকটা বেলা হয়ে গেছে জানো, এখন 11:30। তো চলো রান্না করে নিয়ে আসছি। গ্যাস পুড়িয়ে গেছে, ইন্ডাকশানে যে লতি রান্না করছি। দাসকে ফোন করেছি, গ্যাস লাগাতে জানি না, দাস কখন আসবে ঠিক নেই। দেখো ইন্ডাকশানে রান্না করছি, কোনো মতে রান্না করে নিচ্ছি। কারণ ইন্ডাকশানে রান্না করা কোনো প্রবলেম না, কিন্তু এমন বেলায় গ্যাসটা গেল ফুরিয়ে। ঘরে সিলিন্ডার রাখা আছে, মানে নেগলিজেন্সি। আমাকে আমার বর লাগাতে দেবে না, যে আমি ভুলভাল লাগিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো শোল মাছগুলো রান্না করে নিলাম, এখনও ভাত হয়নি। মাছগুলো, ডালগুলো, মাছ ডাল 2 রকম মাছ আর ডাল হয়ে গেছে। আর শোল মাছটা নামালে তারপরে ভাতটা বসাবো, সব আবার ধুয়ে মুছে তারপর আমার রান্না হবে। করে গেছে জানো, খুব সুন্দরই একটা ওয়েদার। দেখো দাঁড়াও দেখাচ্ছি, দেখবে বাইরের ওয়েদার দেখেছো, একটু একটু মেঘ করেছে, একটা ভ্যাপসা গরমও আছে। আজ শুয়ে আছে সব। চলে এসছে একটা, দাঁড়াও খুলি তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে এসে গিয়েছে, ছেলে বলছে খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে না, দেখা দেখা একটু। মাই গ্ল্যামির লিপস্টিক। তো এরকম
দাঁড়াও আনবক্সিং করি। এই যে বের করে নিয়েছি, দেখো মাইগ্লেমের 372 নিয়েছে। দাস এসে গিয়েছে, দাসের আওয়াজ পাওয়া যাচ্ছে না, দাস পাসবুক করবে তাই ল্যাপটপে পাস বুকিং হচ্ছে। দুজনে মিলে ওরা আমাকে বাঁচাবে তার চেষ্টার মতো। আমার বড় ভাই জিও কালকে সকাল থেকে যে আমি তো কাউকে জানাইনি, বড় ভাইজি খুব রেগে গেছে। তারপরে ফোন করে বন্ধুকে দিয়ে ছেলে মিলে বিয়েতে ওরও একটা বন্ধু সাহায্য করেছে, তো ওরা বেলুড়ের ডেট ফিক্সড করে নিয়েছে। তো এটা তো অনলাইন, আমি বলতে পারছি না কবে যাব, তো আমি যাব সামনের মাসে, তো এখানে সব ইনফরমেশনগুলো দিতে পারছি না। তো দুপুর হয়ে গেছে, দাসও চলে এসেছে, তো এবার আমরা খাবার খেয়ে নেব। ছেলেকে গুছিয়ে খেতে দিচ্ছি, যতদিন হাত পা আছে সুস্থ হয়ে থাকতে পারি ওকে ভালো রাখার দায়িত্ব, দাসকে ভালো রাখার দায়িত্ব আমার, কিন্তু আমি কি করব নিজেই বুঝতে পারছি না। আর এটা আমার খাবার নিয়ে নিয়েছি, খাবো। যেন সংসারে না কোনো কারোর নজর লেগে গেছে আমার মনে হয়, এরকমই হচ্ছে আমার দিনগুলো যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, যাওয়ার আগে তৈরি করে নিলাম টোস্ট ছেলের জন্য, দিয়ে তারপরে বেরোবো। তো সন্ধ্যের সময় চলে গেলাম জুডিওতে। জুডিওতে যাওয়ার ইচ্ছা অনেক দিনই ছিল যে কি বিক্রি হচ্ছে, তো আমি একদম লাস্ট টাইম গেছি, প্রায় বন্ধ হওয়ার টাইম। তো টুম্পায় যে জামা কাপড়গুলো দেখছে নেবে বলে, তো আমি তো ঘুরে ঘুরে ফেড আপ হয়ে গেছি, আমার কোনো কিছু পছন্দই হচ্ছে না। 399 ভালো ভালো জিনিস মোটামুটি আছে, তোমরা গেলে কিনতেই পারো। ডেলি ওয়্যারের জিনিস খুব ভালো এখানে, আমি দেখলাম ঘুরে ঘুরে। কিন্তু আমি তো গেছি ছেলের ফর্মাল ড্রেস কিনতে, আর গিয়েছিলাম বেল্ট কিনতে, তো বেল্ট এখানে পাওয়া যায় না। জুতোগুলো দেখলাম বেশ 99-এ ভালো, 199, 399, রেগুলার পরার জন্য ভীষণ ভালো। তো দোতলায় চলে যাচ্ছি, ছেলেদের কাউন্টার দোতলায়, নিচের তলাটাই হচ্ছে তোমার মেয়েদের। তো উপরে চলে গেছি, দিয়ে দেখছি ছেলেদের জামা কাপড়গুলো, কিন্তু যে ধরনের জামা আমার ছেলে পছন্দ করে সেগুলো বিক্রি হয়ে গেছে আর নেই। দেখো খুবই কম রেঞ্জে ভালো একটা ব্র্যান্ড এখানে রয়েছে। তো 199 দেখেছো কীরকম সুন্দর সুন্দর প্যান্ট ট্যান্টগুলো রেগুলার ওয়্যারের রয়েছে, বেশ ভালোই। যারা এখনও আসোনি বা যাওনি যেতেই পারো জুডিওতে। তো আমাদের শহরটা ভীষণ উন্নতি করে ফেলছে, হয়তো অনেক বড় শহরে আমি বসবাস করি না, কিন্তু আমাদের শহরও ছোট হলেও অনেক কিছু এখানে পাওয়া যায়। এই দেখো দেখেছো কি সুন্দর সুন্দর গেঞ্জি না, এগুলো তো বাবু পরতে চায় না, তাই আমি কিনতে পারিনি। প্যান্ট ট্যান্টগুলো মোটামুটি এরকম দেখো, এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো 699। তো এখন 699-এ কোনো জগার রেগুলার প্যান্ট পাওয়া কিন্তু খুবই মানে অসাধ্য। তো এ দেখো 299-এ গেঞ্জিগুলো, তো যারা কিনতে চাও তারা কিন্তু আসতে পারো এখানে। আমিও ঘুরে ঘুরে সব দেখছিলাম, দেখেছো অর্ধেক লাইট টাইট বন্ধ হয়ে গেছে, আমরা এরকম টাইমে গেছি। তো যাই হোক, হঠাৎ করেই টুম্পাকে বলেছিলাম এই জুডিও থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ি আসবো আমরা। তো আমি অনেক কিছুই কিনিনি, একটা শার্ট আর কিনেছি ওখান থেকে সেন্টগুলো ভীষণ ভালো জানো, 3টে সেন্ট কিনেছি আমি, 99-এ সেন্ট পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো। 3টে সেন্ট কিনে নিয়েছি। আর ব্লগটা বানালাম না। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।